নমস্কার, সুপ্রভাত। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। তবে আমার জন্য কতটা ভালো সেটা সব গল্পটা শুনলেই বুঝতে পারবেন। এই কালকে রাত্রে 1টার সময় আমি ছিলাম মেরিন ড্রাইভে, আর আজকে সকাল 8টার সময় দেখুন চলে এসেছি আমি আমার শ্বশুরবাড়িতে। মাঝে সে এক বিশাল কাহিনী। এখন ওয়েদারটা দেখে বুঝতেই পারছেন কেমন নিম্নচাপের ওয়েদার। উড়িষ্যা বাংলা উপকূলে ডানার পূর্বাভাস হয়েছে, আর সেই জন্যই আমার ফ্লাইটটা যায় ক্যান্সেল হয়ে। তো তড়িঘড়ি করে আগের দিনে মানে জাস্ট 5 ঘন্টার মধ্যে আগাম ফ্লাইট কেটে আমি বাড়ি চলে আসি। তো এই ছিল ঘটনা। কি বলবো, কি হ্যাপাটাই না গেছে আমার উপর দিয়ে। যাই হোক, ভালো মতো বাড়ি পৌঁছাতে পেরেছি, এটাই অনেক। এই যে দেখছেন এই ছাগলটা, এটা হচ্ছে আমাদের বাড়ির পোষা ছাগল। আরেকটা ছিল যেটা লক্ষ্মী পুজোর সময় কেটে দেওয়া হয়েছে। আর ওই যে গরুগুলো দেখলেন, এগুলো দুধ দেয়, আমাদেরই গরু, খামারে রাখা থাকে। এই যে এনার নাম হচ্ছে বুলেট। খাওয়া দাওয়া করে কিন্তু খুব ভালো, খুব শান্ত। তো প্রবাসে আমার জীবন কেমন সেটা আপনাদেরকে বিভিন্ন ব্লগে শেয়ার করেছি, আপনারা জানেন। তো দেশে আমার জীবন কেমন সেটাও ভাবলাম শেয়ার করি। গ্রামবাসীকে জানানো হয়েছে অনন্তকালী মাতা পূজা উপলক্ষে আজ বৈকাল 4 ঘটিকায় একটি মিটিং দেখা হচ্ছে। মিটিং এর স্থান শিবদা অনন্তকালী মাতা পূজা করেন। এই যে আমাদের উপরে জানলা থেকে দেখা যাচ্ছে, ওটা হচ্ছে আমাদের খামার বাড়ি, মানে আমাদের ধান ওখানেই ওঠে। আর এই যে আমার শাশুড়ি মা সকাল থেকে বাইরের এই গরু ছাগল এসব সামলাতেই ব্যস্ত। আর এদিকে দেখছি পিসিমা ঠাকুর ঘরে আমাদের ঠাকুর পুজো দিচ্ছে সকালবেলায়। তো যা হয় আর কি, গ্রামের পরিবেশ তো অনেকটাই আলাদা। বিশেষ করে আমি ছোটোবেলা থেকে শহরে মানুষ হয়েছি, এসব কখনো চোখে দেখিও নি, অভ্যাসও নেই। তো এগুলো সবই আমার কাছে নতুনই লাগে। যাই হোক, গ্রামের পরিবেশ তো গ্রামের ফ্লেভার আছে, সেটা একটা অন্যরকম স্বাদ দেয় আর কি। কিছুদিন এসে থাকতে খারাপ লাগে না। আর এই যে আমাদের বাড়ি, আগের ব্লগে আমাদের বাড়িটা পুরোই দেখিয়েছিলাম আপনাদেরকে। তো এই ব্লগে ভাবলাম একটু লাইফস্টাইলটাও শেয়ার করি। এই গাড়িটা নতুন কিনেছে বাবা, খুব ভালো মাইলেজ দেয় আর খুব স্মুথ গাড়িটা। তো চলে এসেছি আমাদের বাড়ির মধ্যে আমার সবচেয়ে প্রিয় জায়গা, সেটা হচ্ছে এই ছোট ঘরের এই বইয়ের র্যাক। আমি যখনই ফাঁকা সময় পাই এখান থেকে বইগুলো বার করে গল্পের বইগুলো পড়ি। আমার প্রচণ্ডই ভালো লাগে এই গল্পের বইগুলো পড়তে। আর এই বইগুলো সবই জয়ন্তরী কালেকশন। তাই বলতে গেলে পুরো বাড়ির মধ্যে এই জায়গাটাই সবচেয়ে শান্তির আর আমার প্রিয় জায়গা। বাড়ির বাইরে যখন থাকি তখন তো আর বই নিয়ে অত পড়া হয় না, তখন সানডে সাসপেন্স বিভিন্ন রকম অডিও স্টোরি চ্যানেল আছে, সেগুলোই ভরসা। কিন্তু বাড়ি এসে এই হাতে করে নিয়ে গল্পের বই পড়া, সেটা কিন্তু অন্যরকম একটা ফিলিংস। আর এই যে দেখছেন পুরো র্যাক ভর্তি বইয়ে ঠাসা। কি করা যাবে, হাজব্যান্ড ওয়াইফ দুজনেই যখন এত পড়া তখন তো বাড়িতে বই থাকবে। গ্রামের মানুষের সকাল শুরু হয় ভোর 4টের সময়, আমার তখন মধ্যরাত্রি। আমি যখন উঠি 7:30 7টা, তখন আর কি সবাই নিজের নিজের কাজে দেখি ব্যস্ত। তো আমি এসে টুকটুক করে নিজের চাটা নিজেই করে খেয়ে নিই, জয়ন্তকেও বানিয়ে দিই তখন। এই যে মাকে জিজ্ঞেস করলাম যে কি আজকে রান্না হবে, সেই সবজিপাতিগুলো নিয়ে বসে পড়েছি সবজি কাটতে। সবাই দেখছি বাড়ির বাইরের কাজে এমন ব্যস্ত, আমি তাই ভাবলাম যে টুকটুক করে আমি তাহলে সবজিগুলোই কেটে দিই। সত্যি কথা বলতে গেলে কখনো বটিতে হাত দিতে দেয়নি মা, বিয়ের আগে অ্যাটলিস্ট। আর তারপরে বিয়ের পরে বিদেশে আসার পর থেকে তো দেখেছি আমরা ছুরি কাঠবোর্ড এসব ইউজ করি, তো বটিতে কাটার অভ্যাস আমার কোনোদিনই নেই। তাই জন্য আর কি টুকটুক করে কাটছি, মানে যেটা হয়তো মাদের কাটতে 5 মিনিট লাগবে সেটা হয়তো আমার 15 মিনিট লাগবে। তাই এই বসেছি সবজিগুলো নিয়ে, যাই না কতক্ষণে কাটা হবে। তো অসুবিধা নেই, আমার তো আর অন্য কোনো কাজ নেই, টুকটুক করে তাই সবজি কাটতে বসেছি। একটু সাবধানেই করছি, বেকায়দায় হাতটা আমি কাটতে চাই না। এই যে দেখছেন কচি কচি শাকগুলো, এগুলো কিন্তু আমাদের খামার বাগানে একটা কুমড়ো গাছ হয়েছে, সেই কুমড়ো গাছ থেকে শাকগুলো মা নিয়ে এসছে। খুবই কচি কচি, আর অনেক ফুলও ছিল, ফুলগুলোও এনেছে। এই ফুলগুলো দিয়ে ভাবছি বড়া খাওয়া হবে। আর এগুলো আমাদের এক কাকু কাকিমণি দিয়ে গেলেন পুঁই শাক, পুঁই শাকগুলো কেটে দিয়েছি। আর কিছু দেখলাম সেদ্ধ আলু করে রেখেছে মা, বললো সেগুলো চোকাগুলো ছুলে দিতে। তাই আমি সেই আলুগুলো কেটে কেটে চোকাগুলো ছুলে রাখছি, যাতে আলুর দম হবে। এই যে অ্যাসিস্ট্যান্টের মতো কাজগুলি আমি করে থাকি। এই ধরুন কেটে দেওয়া, একটু বেটে দেওয়া, বনিয়ে দেওয়া, তারপর মিক্সারে একটু গ্রাইন্ড করে দেওয়া, ইস্ত্রি করে দেওয়া। আর যেটা স্পেশাল কাজ আমার সেটা হচ্ছে রাত্রে রুটি করা। আর বাকি তো থাকে নিজের যা কাছাকাছি পরিষ্কার, নিজের ঘর গোছানো, সেগুলো তো নিজের কাজ, সেগুলো তো অবশ্যই নিজেকেই করতে হয়। তো এই আর কি, সারাদিন এরকম করে সময় পেরিয়ে যায় শ্বশুরবাড়িতে আমার। মুম্বাই অব্দি আমি জয়ন্তর সাথে এসেছি ঠিকই, কিন্তু তারপরে ওর কিছু কাজ থাকায় আমি আগেই বাড়ি চলে এসেছি। আর ও 4 দিন পরে মুম্বাই থেকে ফিরবে বাড়ি।
তো 4 দিন এরকমভাবে পেরিয়ে গেল টুকটুক করে দিনগুলো। এবার আমি যাবো স্নান করতে, আজকে জয়ন্ত আসবে। বাড়ির মধ্যে এই জায়গাটাও খুব স্পেশাল আমার। এই গাছগুলো মাই লাগিয়েছে, আর কিছু আমার বড় জামাইবাবুও লাগিয়ে গেছিলেন। তো এইগুলোই জল দেওয়া। আর এই যে ওই যে পুঁই গাছটা কাটছিলাম, পুঁই শাকের একটা ডাঁটা ভাবলাম যে বসিয়ে দিই, তারপরে যাওয়ার আগে দেখবো কতটা কি লাগলো না লাগলো। তো চুরুন গাছটা বসিয়ে দিয়ে, জানুন তো আমি কত গাছপ্রেমী, যেখানে পারি একটু একটু গাছ শাক এসব বসিয়েই দিই। তো দেখলাম পুঁইটাটা রয়েছে এতটা, কাকুমনি বাড়ি থেকে এসে তাহলে চলো বাড়িতেও লাগিয়ে দিই, যদি হয় তাহলে ভালোই হবে, মায়ের সুবিধা হবে, পরে এখান থেকে কেটে খেতে পারবে। আজ সন্ধ্যাবেলায় জয়ন্ত ঢোকার কথা, তো মনে হচ্ছে চলেই এসছে, দেখি চলুন। ওরাই চলে এসছে তো। এই ছিল আমার শ্বশুর বাড়িতে থাকার অভিজ্ঞতা। তো আজকের ব্লগটা এখানেই রাখলাম। সকলে ভালো থাকবেন, আবার দেখা হবে অন্য একটি ব্লগে অন্য একদিন। শুভরাত্রি।